আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন। আমরা সাধারণত রিলস ভিডিওগুলো যেভাবে আপলোড করি, অনেক সময় দেখা যাচ্ছে রিলস ভিডিওগুলো হচ্ছে যে 1K 2K প্লে হয়ে আর প্লে হচ্ছে না। তো নতুন একটা সিস্টেম আছে, এইভাবে হচ্ছে আপনারা যে রিলস ভিডিও আপলোড দেন, আপনারা হচ্ছে আপনার রিলস ভিডিওগুলোতে প্রচুর ভিউ আসবে। এখানে যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপ দিয়ে এই যে এখান থেকে রিল ভিডিওগুলো আমরা আপলোড দেই সাধারণত। তো এইভাবে রিলস ভিডিও আপলোড দিলে মানে খুব বেশি ভিউ হয় না। আরেকটা অপশন আছে, যেমন এই যে মোরে ক্লিক করে আমরা যখন রিলসে যাই, তখন এখান থেকে এই যে ক্রিয়েট রিল একটা অপশন আছে, এইখানে চাপ দিয়ে আমরা রিলস ভিডিও আপলোড দেব। তো এখানেও রিলস ভিডিও আপলোড দিলে খুব বেশি একটা ভিউ হয় না। একটা অপশন আছে সি ড্যাশবোর্ড, এখানে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা হচ্ছে অ্যাচিভমেন্টস নামে একটা অপশন পাবেন। এই যে অ্যাচিভমেন্ট, তো সি ওয়ালে ক্লিক করবেন। অ্যাচিভমেন্ট থেকে সি ওয়ালে ক্লিক করার পর এই যে রিলসের যে এই যে এক্সপ্লোর, তারপর ওয়ার্ডসমিথ ডিরেক্টর আছে, এখানে আবার সি ওয়ালে ক্লিক করবেন। এই যে 1K প্লিজ 2K প্লিজ 3K প্লিজ, তারপর রিলস টিক্স, এইগুলা থেকে আপনার রিলস ভিডিওগুলো আপলোড দিলে মোটামুটি ভালো ভিউ আসবে। তো আপনারা সবগুলাই দিবেন, মানে একদিন 1K তে রিলস ভিডিও আপলোড দেবেন, একদিন এই যে চাপ দিলে যে ক্রিয়েট রিল অপশন চলে আসবে, একদিন 2K তে 3K তে, একদিন এই যে রিলস স্টিক থেকে, একদিন এক্সপ্লোর থেকে, ওয়ার্ডসমিথে, মানে সবগুলো থেকে এক একদিন রিলস ভিডিও আপলোড দিবেন। তারপরে এগুলো কমপ্লিট হলে বেশিরভাগ সময় পরে 3K তে আমরা 3K প্লেস থেকে এই রিলস ভিডিও বেশি বেশি আপলোড দেবেন। তো এখানে এই যে চাপ দিলে কিন্তু যে ক্রিয়েট রিল অপশন চলে আসবে, ক্রিয়েট রিল অপশনে চলে গেলে আপনার রিলস ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করবেন। তারপর আর একটা ব্যতিক্রমী অপশন দেখাচ্ছে, যেখানে আপনি হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে আপনার রিলস ভিডিওগুলো হচ্ছে আপনি ভাইরাল করতে পারেন। যেমন যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনার ক্রিয়েশন মোডে চলে যাবে। তারপরে ক্রিয়েশন মোডে নিচের দিকে দেখবেন ক্রিয়েট এ রিল অথবা ক্রিয়েটিভ পোস্ট, এখানে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনার এই ক্রিয়েটিভ পোস্ট থেকে হচ্ছে আপনার রিল ভিডিও আপলোড দিবেন। এখান থেকে রিল ভিডিও আপলোড দিলে হচ্ছে ভাইরাল হবে। আপনারা হয়তো অনেকে জানেন না, এখান থেকে রিলস ভিডিও আপলোড দিয়ে হচ্ছে অনেকে রিলস ভিডিও ভাইরাল করে। তো আজকে এখানে আমি দেখাচ্ছি প্রপারলি কিভাবে একটা রিলস ভিডিও সম্পূর্ণ A to Z প্রপারলি দেখাচ্ছি কিভাবে একটা রিলস ভিডিও আপলোড দেবেন। গ্যালারি থেকে একটা ভিডিও চুজ করার পর এখানে যে ডেসক্রাইব ইউরসেলফ, এখানে লিখতে হবে কিছু আর কি। তো আমরা আগে কভার টেস্টটা করে নিব, মানে রিলস ভিডিও কভার টেস্ট, মানে কভারে কি ভাসবে। তো এখান থেকে চাপ দিলে কভার টেস্টে এখানে অনেকগুলো ছবি পিকচার নিচে শো করবে। এখান থেকে যে কোনো একটা ছবি তে চাপ দিলে এখান থেকে আপনার হচ্ছে অরিজিনাল কভার যেটা, এটা হচ্ছে মানে শো করবে সামনে। তো আমরা এখান থেকে চাপ দিয়ে অরিজিনাল যে কোনো একটা পছন্দ মতো ছবি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে আমরা ওকে করে নিব। তারপরে এখান থেকে একটা টাইটেল দিয়ে দিবেন আপনার ভিডিও রিলেটেড। তো আমার ভিডিওটা যেহেতু এটা আমি রিলস ভিডিও বা ছোট ইউজারদের নিয়ে মূলত একটা ভিডিও, অনুপ্রেরণামূলক একটা ভিডিও লিখছিলাম, তো আমি এই জন্য একটা এরকম একটা টাইটেল দিয়ে তারপর প্রথমে যে হ্যাশট্যাগটা দিবেন সেটা হচ্ছে রিলস, হ্যাশট্যাগ রিলস। তারপরে হচ্ছে আরো যে রিলস চ্যালেঞ্জ বা ভাইরাল রিলস বা ভিডিও রিলেটেড ফলোয়ার্স ইউজার্স, বা আপনি যদি কুকিং ভিডিও দেন তাহলে হ্যাশট্যাগ কুকিং বা রেসিপি এরকম, বা স্পোর্টস দিলে স্পোর্টস, মানে এরকম যে পছন্দ মতো কিছু হ্যাশট্যাগ দিয়ে তারপর শেষে আপনার @ দিয়ে আপনার পেজটা মেনশন করে দিবেন। যেন আমার ফারজান আবির পেজ ছিল, আমি এটাকে মেনশন করে দিচ্ছি, মেনশন করে দিলাম। পরে এখান থেকে লোকেশন থেকে হচ্ছে বাংলাদেশ লোকেশন সেট হয়ে গেলে তারপরে স্টার এনেবল করে দিবেন। কভার টেস্ট আগে ছিল, তারপরে হচ্ছে পাবলিক মোড ডিফল্টে আছে, সবকিছু ঠিকঠাক থাকলে শেয়ার অপশনে ক্লিক করে দিলেই হচ্ছে আপনার রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে রিলস ভিডিও আপলোড দিলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে। তো এটা ছিল রিলস ভিডিও সম্পর্কিত A to Z টিউটোরিয়াল। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার রিলস ভিডিও সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার ভিডিওটাতে কমেন্ট করবেন, শেয়ার করে রেখে দিবেন, যাতে পরবর্তী সময় আপনার এই ভিডিওটা দেখে আবার আপনার রিলস ভিডিওর কাজ করতে পারেন বা এডিটিং করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।